ভাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, দেশসেরা বিদ্যাপীঠে আমি পড়তে চাই, কিন্তু আমার ইংরেজিতে দুর্বলতা। তাহলে তোমার ভর্তি হওয়ার স্বপ্ন এবং তোমার যে দুর্বলতা, এটা পুরোটাই একটা সাংঘর্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে একটা প্রশ্ন দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতিবার এই স্ট্রাকচারটা থেকে একটা থেকে দুইটা প্রশ্ন চলেই আসতেছে। 2023-24 সেশনে এই ব্যবহারটা থেকে দুইটা প্রশ্ন আসছে। আমরা এই ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত কোন সেন্টেন্স যদি প্রশ্নে দেখি, নাম্বার ওয়ান, এই স্ট্রাকচারটা একটু ভালোভাবে মাথায় রাখবা। প্রথমে আমাকে নিতে হবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে আমাকে নিতে হবে অক্সিলারি ভার্ব, এরপরে নিতে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে আমার একটু ভালোভাবে ভাই মনে রাখার চেষ্টা করবা, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এবং এরপরে তোমার এক্সটেনশন হিসেবে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন 100% দিতে হবে। তাহলে আমরা কি বলছি স্ট্রাকচারটা? ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। 23-24 সেশনে দুইটা প্রশ্ন আসছে এই ব্যবহারটা থেকে। তাহলে আমরা একটু দেখি, ডাব্লিউএইচ ওয়ার্ড প্রত্যেকটারই শুরুতে দেখো আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড প্রত্যেকটারই শুরুতে আছে। এরপরে আমার কি লাগবে বাবা? এরপরে আমার লাগবে অক্সিলারি ভার্ব ডাজ। কিন্তু অপশন নাম্বার বি তে দেখো দা ফুড, এই দা ফুড কি অক্সিলারি ভার্ব হতে পারে? নো। তার মানে বি নাম্বার অপশনটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের আছে সি, ডি আর এ। এরপরে আমাদের কি লাগবে ভাইয়া? ডাব্লিউএইচ ওয়ার্ড গেছে, অক্সিলারি ভার্ব গেছে, এরপরে আমাদের লাগবে হচ্ছে সাবজেক্ট। দেখো দেখি, এই দা ফুড কি সাবজেক্ট হতে পারে? বি নাম্বার তো বাদ দিয়ে দিছি, দা ফুড সাবজেক্ট হতে পারে, দা ফুড সাবজেক্ট হতে পারে। তার মানে এখনো আমরা কোনো অপশন বাদ দিতে পারতেছি না। এরপরে আমার কি লাগবে ভাইয়া? মেইন ভার্ব। দেখো দেখি এখানে মেইন ভার্ব কোনটা? এখানে অপশন নাম্বার ডি এর ইফেক্ট শব্দটা হচ্ছে নাউন, ইফেক্ট শব্দটা হচ্ছে নাউন। তার মানে আমরা এটা আগেই বাদ দিয়ে দিলাম। আমার হাতে এখন অপশন কয়টা বাবা? দুইটা। মাইন্ডেড, প্রশ্ন সলভ করা শিখে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তোমার হবে, আদারওয়াইজ সম্ভব না ভাইয়া। এরপরে দেখো, আমাদের এখন অপশন দুইটা, এ এবং সি। হাউ ডাজ দা ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, নাকি হাউ ওয়াজ দা ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? এখানে আমাদের যে অপশন নাম্বার সি তে যে অপশনটা ছিল সেটা হচ্ছে ওয়াজ, আর এ নাম্বারে ছিল হচ্ছে ডাজ। এখন এই ওয়াজ অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটরে। এখন বিষয়টা হচ্ছে, আমরা ওয়াজ এর পরে দুইটা ব্যবহার দেখে থাকি, হতে পারে ভার্বের সাথে আইএনজি অথবা হতে পারে হচ্ছে ভি3। এখানে দুইটা অপশন, ওয়াজ এর পরে যখন ভার্বের সাথে আইএনজি থাকবে ভাইয়া, তখন কিন্তু তোমাকে একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, তখন যখন আইএনজি থাকবে তখন চলে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর যখন ভি3 থাকবে তখন আমার এটা চলে যাবে হচ্ছে প্যাসিভ মুডে। কি মুডে চলে যাবে? প্যাসিভ মুডে। তাহলে আমরা যদি একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই আমাকে ডাজটাই কারেক্ট অ্যান্সার নিতে হবে, ওয়াজটা আমরা নিতে পারবো না। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার, হাউ ডাজ দা ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। আর হ্যাঁ, তোমরা যারা ঢাবি ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করছো, আমাদের কিন্তু কনফার্ম ঢাবি বেসে ভর্তি চলছে, এবং এই কোর্সে ভর্তি হলে আসলে তুমি কি কি পাবে? এই কোর্সে ভর্তি হলে ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবে, এমসিকিউ, রিটেন, টেক্সট বুক, ভোকাবুলারি অল ডান, বাংলা জিকের বাছাইকৃত সাজেশন ক্লাস এবং গাইডলাইনের মাধ্যমে তোমাকে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সে অফার ফিতে ভর্তি চলছে মাত্র 1750 টাকায়। ভর্তির জন্য যোগাযোগ করতে পারো 01934079635 অথবা এই নাম্বারে, অথবা সাইদ সজীব স্যার ফেসবুক পেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাইদ সজীব স্যার পেজটা ফলো দিয়ে রাখো। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।